শুরু হলো এবছরের হজ যাত্রা। ঢাকা থেকে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে প্রথম ফ্লাইটটি। প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সুষ্ঠুভাবে পবিত্র হজ পালনে সবার প্রতি শুভকামনা জানান। আগামী বছর থেকে হজ যাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাত্রা, যা অনেকের বহুদিনের লালিত স্বপ্ন। হজের যাত্রায় সামিল হতে পারায় আবেগঘন পরিবেশ তৈরি হয় হজ যাত্রী ও স্বজনদের মধ্যে। বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে সৌদি আরবের মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। শুক্রবার রাত 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানে উঠে হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় দেশের মানুষের জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলোর সফল বাস্তবায়নে হজযাত্রীদের দোয়া চান প্রধানমন্ত্রী। আপনাদের দোয়া নিতে আসলাম এবং আমরা দোয়া করি আপনারা সুস্থ শরীরে ইনশাআল্লাহ ফিরে আসেন দেশে। জি, আপনারা শুধু দেশের জন্য না, দেশের মানুষের জন্য দোয়া করবেন। পুরো বিশ্বই এখন অনেক একটা টারমোইলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা যাতে বাংলাদেশের মানুষ সকলকে নিয়ে আমরা যাতে দেশের ভিতরে শান্তিতে থাকতে পারি, দয়া করে এই দোয়াটা করবেন। আগামী বছর থেকে সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ কমানোরও আশ্বাস দেন তারেক রহমান। এ সময় হজযাত্রীদের নিরাপদ যাত্রার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ চেয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইয়া রাব্বাল আলামিন, সম্মানিত হজযাত্রীদের সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের সহ বাংলাদেশ সহ সারা পৃথিবীর হাজীগণকে হজ্জে মকবুল এবং হজ্জে মাবরুর নসিব ফরমান। ইয়া মাওলা ইয়া কারীম, আজকে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইটে 420 জন হজযাত্রী পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে রওনা করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হজযাত্রীদের সাথে কুশল বিনিময় এবং তাদেরকে বিদায় জানাতে এখানে উপস্থিত হয়েছেন। ইয়া আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে উত্তম জাযা দান করুন। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে ছেড়ে যায় প্রথম ফ্লাইটটি। এর আগে রাত 11টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছে প্রথমেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।